ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের ডাক, প্রধানমন্ত্রী তো হারাচ্ছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ দাবানল, আগুনে পড়ে গেল প্রায় ১০০ বছরের ঐতিহাসিক স্থাপনা। নতুন আইন পাশ করল ইরান, গুপ্তচর বৃত্তি করলেই মৃত্যুদণ্ড। পুতিন ভালো কথা বলেন, তারপর রাতে বোমা মারেন, বিস্ফোরক মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। রাশিয়ার সাহায্যে পরমাণু বোমা বানাবে ইরান, শত্রুর বুকে কাঁপুনি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিলি আক্তার। কেসারেন শেকড় থেকে শিখরে। গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে প্রধান বাধা হচ্ছেন নেতানিয়াহু। এ অভিযোগ তুলে ১২ জুলাই তার পদত্যাগ দাবি করেছেন বিরোধী নেতা ইয়াইয়ার গোলান। তিনি বলেন, দেশ বাঁচাতে এই সরকারকে এখনই বিদায় নিতে হবে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের দাবি, যুদ্ধ দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নেতানিয়াহুর রাজনৈতিক কৌশল। বিশ্লেষকরা বলছেন, জনরোষে নেতানিয়াহুর মসনদ এখন হুমকির মুখে। বিস্তারিত রিপোর্টে। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতনের দাবিতে উত্তাল ইসরায়েল। গাজা যুদ্ধবিরতি ও বিশ্বকে অস্থিতিশীল করতে একমাত্র দায়ী তিনি, এমন দোষারোপে তার দেশের ক্ষুব্ধ জনতা এবার চরম ক্ষোভে ফেটে পড়েছে। অবশেষে কি নিজের মসনদ হারাচ্ছে নেতানিয়াহু? ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তুলেছে বিরোধী দলীয় নেতা ইয়াইর গোলান। গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ এনে গোলান ১২ জুলাই সরাসরি নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন। গোলান বলেন, জীবন রক্ষার স্বার্থে এবং দেশকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হলে এই সরকারকে এখনই বিদায় নিতে হবে। তিনি নিউ ইয়র্ক টাইমের সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরে দাবি করেন, নেতানিয়াহু, অর্থমন্ত্রী বেজালিল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামা বেন গাভির নিজেদের রাজনৈতিক স্বার্থে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির সম্ভাবনাগুলো ইচ্ছাকৃতভাবে বানচাল করছেন। এক্সে দেওয়া এক পোস্টে গোলান বলেন, সেনা ও বন্দীদের জীবন তাদের কাছে ততটা গুরুত্ব নয় যতটা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা। এরা হচ্ছে চরমপন্থী এক সংখ্যালঘু গোষ্ঠী, যারা পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত। নেতানিয়াহু ও তার ডানপন্থী মন্ত্রিসভা এই যুদ্ধকে ব্যবহার করছে জনসমর্থন ধরে রাখতে এবং সরকার টিকিয়ে রাখতে। এদিকে বন্দি বিনিময়ের দাবিতে ১২ জুলাই রাতভর তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু সরকারের ওপর জনরোষ এখন তুঙ্গে। তার বিরুদ্ধে পদত্যাগের চাপ ক্রমেই বাড়ছে, যা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নাজমা, মাই টিভি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ভয়াবহ দাবানলে পড়ে গেছে গ্র্যান্ড ক্যানিয়নের ৯৬ বছরের পুরনো ঐতিহাসিক লজ। ড্রাগন ব্রাভো ও হোয়াইট সেজ নামে দুটি দাবানল ইতোমধ্যে ৪০,০০০ একর ছাড়িয়ে গেছে, ধ্বংস করেছে বহু স্থাপনা। ৪ জুলাই বজ্রপাত থেকে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে নর্থ স্ট্রিম বন্ধ ঘোষণা করে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ এ চিত্র ঘিরে প্রশ্ন উঠছে, এ কি নিছক দুর্ঘটনা নাকি কোনো মহাশক্তির সতর্কবার্তা? বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে আবারও প্রকৃতির তাণ্ডব। দাবানলের আগুনে পুড়ে গেল প্রায় ১০০ বছরের ঐতিহাসিক স্থাপনা। প্রকৃতির এমন নিখুঁত আঘাত কি নিছক দুর্ঘটনা নাকি অন্যায় আর অবিচারের শাস্তিস্বরূপ আল্লাহর গজব? যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেল ৯৬ বছরের পুরানো ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ। এই দাবানল শুধু একটি হোটেল নয়, গ্র্যান্ড ক্যানিয়নের আশেপাশে আরও অন্তত ৫০ থেকে ৮০টি স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ন্যাশনাল পার্ক সার্ভিস এনপিএস নিশ্চিত করেছে, ড্রাগন ব্রেভো ফায়ার ও হোয়াইট সেজ ফায়ার নামের দুটি দাবানল গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিম জুড়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ফলে পুরো এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শত শত পর্যটক ও স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিখ্যাত এই প্রাকৃতিক বিস্ময়ের বুকে দাবানলের আগুন ছড়িয়ে পড়া শুরু হয়েছিল ৪ জুলাই বজ্রপাতের পর। সেখান থেকেই সূচনা হয় ড্রাগন ব্রেভো ফায়ার, যা দ্রুত ৫০০ একর এলাকা গ্রাস করে নেয়। অন্যদিকে ৯ জুলাই শুরু হওয়া হোয়াইট সেজ ফায়ার ১৩ জুলাই পর্যন্ত ছড়িয়ে পড়েছে ৪০,১৮৬ একর এলাকা জুড়ে। শত শত দমকল কর্মী ও বিমান বাহিনীর সাহায্যে আগুন নেভানো প্রাণপণ চেষ্টা চলছে, তবুও চলমান তাপদাহ।
দাবানলের ভয়াবহতা আরও মর্মান্তিক হয়ে উঠেছে, কারণ এটি ঘটেছে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে, যা ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এমন ঘন ঘন দাবানল জলবায়ু সংকট ও প্রাকৃতিক ভারসাম্যহীনতারই প্রতিচ্ছবি। প্রশ্ন উঠেছে, এই প্রাকৃতিক আগুন কি নিছক দুর্ঘটনা নাকি কোনো মহাশক্তির সতর্কবার্তা? নাজমা, মাই টিভি। অন্য দেশের হয়ে ইরানে গুপ্তচর বৃত্তি করলে সরাসরি মৃত্যুদণ্ড, এমন আইন পাশ করেছে ইরান। নতুন আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে ব্যক্তিগত সম্পত্তিও রাষ্ট্রের নিয়ন্ত্রণে যাবে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল শত্রু রাষ্ট্র নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে সেই তালিকায়। আইনটি এসেছে এমন সময়ে যখন ইরানে ইসরায়েলি গুপ্তচর চক্রের সক্রিয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিস্তারিত রিপোর্টে। এবার অন্য দেশের হয়ে ইরানে গুপ্তচর বৃত্তি করলেই হবে মৃত্যুদণ্ড, এমন আইন পাশ করল ইরান সরকার, এবং সেই মৃত্যুদণ্ডের প্রক্রিয়া হবে ভয়ঙ্কর, যা বিশ্বে আগে কেউ কখনো দেখেনি। গুপ্তচর বৃত্তি প্রমাণিত হলে মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত, এমন কঠোর শাস্তির বিধান রেখে একটি সংশোধিত আইন পাশ করেছে ইরানের সংসদ। বিপুল ভোটে পাশ হওয়া এই আইন অনুযায়ী যদি কেউ শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীর পক্ষে গুপ্তচর বা গোপন অপারেশন চালায়, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং ব্যক্তিগত সম্পত্তিও রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যাবে। সংশোধিত আইনে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে শত্রু রাষ্ট্র বা গোষ্ঠী চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বাকি গোষ্ঠীগুলো চিহ্নিত করবে কাউন্সিল নিজে, আর মিনিস্ট্রি অব ইন্টেলিজেন্স দায়িত্বে থাকবে সেই শত্রু নেটওয়ার্ক শনাক্ত করার। আইনে উল্লেখ আছে, শত্রুর হয়ে কেউ যদি ভিডিও বা তথ্য প্রেরণ করে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে, তবে সেটিও অপরাধ হিসেবে বিবেচিত হবে। এরপর কারাদণ্ড, সরকারি চাকরি ও জনসেবা নিষেধাজ্ঞায় শাস্তি রাখা হয়েছে। সর্বশেষ বিতর্কিত অংশটি হল, মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না, আর মৃত্যুদণ্ড রায় হলে সর্বোচ্চ 10 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ থাকবে। এই কঠোর আইন পাশ হয়েছে এমন এক সময় যখন ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গুপ্তচরের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক হামলার ঘটনায় ইরানি ভূখণ্ডে চিহ্নিত হয়েছে গুপ্তচর নেটওয়ার্কের তৎপরতা। নাজমা, মাই টিভি। রুশ প্রেসিডেন্ট পুতিনের আচরণে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুতিন সুন্দর কথা বলেন আর রাতে বোমা মারেন। 13 জুলাই সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হতে পারে। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞারও ইঙ্গিত দেন তিনি। বিস্তারিত রিপোর্টে। পুতিন ভালো কথা বলেন, তারপর রাতে বোমা মারেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এভাবে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন মার্কিন প্রেসিডেন্টের কথা রাখেনি দেখেই কি তার এত ক্ষোভ? যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পারে বলে জানিয়েছে ট্রাম্প। 13 জুলাই সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। একই সঙ্গে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিতও দিয়েছেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, ইউক্রেনকে অত্যন্ত প্রয়োজনীয় অস্ত্র সরবরাহের সম্ভাবনা রয়েছে এবং 14 জুলাই রাশিয়া সংক্রান্ত বড় ঘোষণা আসতে পারে। প্রতিবেদন অনুযায়ী এই সময় কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ইউক্রেনে সফর শুরু করেছেন এবং ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব মার্কো রুটের সাথে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। নিউ জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার সময় জয়েন্ট বেস অ্যান্ড্রুজের সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প বলেন, আমরা ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট পাঠাবো, যা তাদের খুবই প্রয়োজন। তিনি আরও বলেন, আমি এখনও ক্ষেপণাস্ত্র সংখ্যার বিষয়ে একমত হইনি, তবে তারা কিছু পেতে যাচ্ছে, কারণ তাদের সুরক্ষা প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা মূলত তাদের কাছে সামরিক বাহিনীর অত্যন্ত উন্নত বিভিন্ন সরঞ্জাম পাঠাতে যাচ্ছি এবং তারা এর জন্য আমাদের অর্থ দেবে, এতে আমাদের ব্যবসা হবে। রুশ প্রেসিডেন্টের ওপর নিজের হতাশার কথা জানিয়ে ট্রাম্প বলেন, পুতিন সত্যিই অনেক মানুষকে অবাক করে দিয়েছে। তিনি সুন্দর কথা বলেন এবং রাতে সবাইকে বোমা মারেন। ট্রাম্পের সর্বশেষ কথায় বোঝা যায় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর বেশ বিরক্ত। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন মন্তব্যের পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আবারও নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে। নাজমা, মাই টিভি। রাশিয়ার সহায়তায় পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান, যা উদ্বেগ বাড়িয়েছে পশ্চিমা বিশ্বে। পুতিনের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলছে এটি তাদের বৈধ অধিকার। এই প্রস্তাব ঘিরে রাশিয়া ইরান সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি হয়েছে নতুন জটিলতা। বিস্তারিত রিপোর্টে। রাশিয়া সহায়তায় পরমাণু বোমা বানাচ্ছে ইরান, আর এতে উদ্বেগে পড়েছে পশ্চিমা বিশ্ব।
মধ্যপ্রাচ্য প্রভাব বিস্তারে ইতোমধ্যেই অগ্রগামী শক্তি হয়ে উঠেছে ইরান। অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও পরিকল্পনার ফলে তারা এখন বিশ্বশক্তির ভারসাম্যে বড় একটি পক্ষ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে পরমাণু কর্মসূচিতে তাদের অগ্রগতি পশ্চিমা বিশ্বের কাছে আরও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই মুহূর্তে চমকপ্রদ কূটনৈতিক ঘটনা ঘটেছে। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধের প্রস্তাব দিয়েছে তাদেরই ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের এই এনরিচমেন্ট জিরো প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এটি মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি স্থগিত করার কৌশল হতে পারে। তবে তেহরান এমন কোনো প্রস্তাব পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। ইরানি কূটনীতিকরা জোর দিয়ে জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের বৈধ অধিকার এবং কোনোভাবেই তা পরিত্যাজ্য নয়। তাদের মতে পুরো কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। রাশিয়ার শত শত বিজ্ঞানী বুশের পারমাণবিক প্রকল্পে সরাসরি কাজ করছে। পাশাপাশি ইরানে আরও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও পরিকল্পনা রয়েছে মস্কোর। ফলে তেহরানের ওপর চাপ বাড়লেও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।